জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। বাবা মাকে গ্রাস করিবে, আমি হব নরকবাসী। তবু কেন সুপথ ছেড়ে, তবু কেন সুপথ ছেড়ে কুপথ ভালোবাসি, আমি কুপথ ভালোবাসি। বাহির খানা মানুষ আমার, ভিতর মানুষ নয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। গান বাজনার কথা শুনলে মনটা ভালো লাগে, কোরআন হাদিসের কথা শুনলে ভালো নাহি লাগে, আমার ভালো নাহি লাগে। আমার মতো পাপী যেন কেউ নাহি হয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। উপস্থিত আজকের সভার শ্রদ্ধেয় সভাপতি সাহেব এবং আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন মুত্তাকিন ভাই সকল, এবং পর্দার অন্তর আড়াল থেকে সুন্নিওয়ালি আমার পর্দানাশীনা মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিন করুণাময়ের তারিফ ও প্রশংসা করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজ আপনাদেরকে একটি জালসার প্রোগ্রাম, মসজিদ কেন্দ্রিক জালসার প্রোগ্রাম করার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে এখানে বসিয়ে নিয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা নসিহতমূলক আপনাদের সামনে বলতে পারবো, সেই আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন। তিনি হচ্ছেন আল্লাহ। তাই সেই মহান সত্তার শুকরিয়া আদায় করে আমরা একবার সকলেই মুহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্বের নবী, মা আমিনার লাল মুরুদুলাল, নবী মক্কি, নবী মাদানী, নবী তাসির, নবী বাসির, সফিউল মুজলামিন, রাহমাতুল লিল আলামিন, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সামনে পবিত্র কালাম পাক থেকে একটি কোরআনের আয়াত এবং একটি হাদিস পাঠ করেছি। এগুলোকে সামনে রেখে একটি বিষয়ের উপর কিছু কথা বলে আমি আমার বক্তব্যকে ইতি করবো ইনশাআল্লাহ, যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো। তবে আমি আমার বিষয় শুরু করার পূর্বে দুটি কথা আপনাদেরকে জিজ্ঞাসা করে নিই। আমি কথা বলবো, আপনারা চুপ থাকবেন, এটা করলে হবে না। আমি কথা বলবো, আপনাদেরকে উত্তর দিতে হবে, আপনাদেরকেও কথা বলতে হবে। তাহলে কি হবে? আমারও বলতে ভালো লাগবে, আপনাদেরও বুঝতে এবং শুনতে আপনাদেরকেও ভালো লাগবে। জি, আপনারা একবার সকলেই মুখ খুলে বলুন, জবান খুলে একবার বলুন, জাহান্নামটা ভালো না খারাপ? খারাপ। জান্নাতটা ভালো না খারাপ? ভালো। তাহলে জাহান্নামের খবরটা খারাপ খবর, জান্নাতের খবরটা ভালো খবর। কিন্তু একজন গবেষক বলছেন, একজন জ্ঞানী মানুষ, একজন গবেষক, তিনি বলছেন জি না, জাহান্নামের খবরটা খারাপ নয়, জাহান্নামের খবরটা খারাপ নয়। এটা যদি আমি আপনাদেরকে বলি তাহলে আপনারা ভাববেন, তাহলে আপনারা বলবেন মৌলানা সাহেব অনেক দূর থেকে এসেছে, মাথা খারাপ হয়ে গেল নাকি রে বাবা, জাহান্নামের খবর ভালো বলছে। জি না, আমি বলিনি, একজন গবেষক বলছেন জাহান্নামের খবরটা খারাপ নয়, জাহান্নামের খবরটা ভালো। কেন ভালো? কেন ভালো? দেখবেন ছোট্ট একটা বাচ্চা, 6 থেকে 7 বছর বয়স, 6 থেকে 7 বছর বয়স, মা খালায় একটু খাবার নিয়েছে, ভাত নিয়েছে,
নেওয়ার পর সকালবেলা বাচ্চাকে বলছে, বাবা খেয়ে নাও, স্কুল যেতে হবে। খাবো না। না বাবা খেয়ে নাও, স্কুল যেতে হবে। না খাবো না। খেয়ে নাও বাবা, সময় হয়ে যাচ্ছে, খেয়ে নাও। খাবো না। বাচ্চাটা জিদ করছে, খাবো না। মা এক পর্যায়ে রাগ করে বলছে, তোর বাপকে আসতে দে, তারপর দেখবি। আচ্ছা বলুন তো, তোর বাপকে আসতে দে, তারপর দেখবি, স্কুল যাবি না? এই খবরটা খারাপ না ভালো? জি, বাপ এসে ওকে কি বিস্কুট দিবে, চকলেট দিবে, না 2 লাঠি মারবে? বলেন, 2 লাঠি মারবে। স্কুল না গেলে বাপ ওকে 2 লাঠি মারবে, মারের ভয়ে তখন ও খাবে, স্কুল যাবে। যে খবরটা বাচ্চাটার জন্য খারাপ, বাচ্চাটার জন্য খারাপ। কিন্তু ওই গবেষক, ওই জ্ঞানী ব্যক্তি বলছে, জি না, এটা খারাপ নয়, এটা খারাপ নয়। কেন? তোর বাপ আসুক, স্কুল যাবি না, তাহলে বাপ এসে কি করবে? ওকে 2 লাঠি মারবে, এই মারের ভয়ে ওই স্কুল যাবে। তাহলে ও যদি স্কুল যায়, তাহলে একদিন ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, শিক্ষিত হবে, সমাজের কর্ণধার হবে। জি তাই না? তাহলে এই সংবাদটা বাচ্চাটার জন্য ভালো, যে তোর বাপ আসুক, যাবি না, দেখবি। জি ভাই, তিনি বলছেন জাহান্নামের খবরটা খারাপ নয়, জাহান্নামের খবরটা ভালো। কেন? আল্লাহ যদি জাহান্নামের খবরটা পৃথিবীতে না দিতেন, আল্লাহ যদি জাহান্নামের খবরটা পৃথিবীতে না পাঠাতেন, তাহলে আমার মতো, আপনার মতো এই ব্যক্তিটা, এই মানুষটা এই ঠান্ডা কনকনে দিনে ফজরের বেলায় উঠে সুন্দরভাবে উজু করে মসজিদের দরজা চিনত না। সে খারাপ কাজ ছেড়ে ভালো কাজে সে ঢুকতো না। কেন ঢুকছে? জাহান্নামের খবরটা এসেছে বলে সে খারাপ কাজকে ত্যাগ করে, খারাপ কাজকে ছেড়ে সে মসজিদের দরজায় সে ভালো কাজে ঢুকেছে। যে শুধু জাহান্নামের খবরটা আসার কারণে, যদি জাহান্নামের খবরটা না আসতো তাহলে সে যেত না। তো আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে জাহান্নাম। এই জাহান্নামকে সামনে রেখে গুটি কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। তো এই জাহান্নামের খবরটা দুনিয়াতে আমার আপনার জন্য অনেক অনেক ভালো, অনেক ভালো, কিন্তু মরার পরে অনেক খারাপ, খারাপের উপর খারাপ, এর থেকে আর খারাপ নাই। দেখুন, একটা ছোট্ট করে হাদিস আপনাদের সামনে বলি। সেটা হচ্ছে কি, আল্লাহ নবী, বিশ্ব নবী, সকলে বলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একদিন রাত্রির বেলা ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন। এই ঘুমিয়ে থাকা অবস্থায় তিনাকে স্বপ্নের মাধ্যমে দেখানো হচ্ছে, আর নবীদের স্বপ্ন সত্য। তিনাকে স্বপ্নের মাধ্যমে দেখানো হচ্ছে 2 জন মানুষ, 2 জন ব্যক্তি এসে নবীজির 2 পার্শ্বে 2টি হাত ধরে তারা নবীজিকে বলছেন, চলুন চলুন চলুন, আপনি ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন, বড় বড় পাহাড়, দার্জিলিং এর মতো পাহাড়, আসামের মতো পাহাড়, বড় 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 পাহাড়, ওই পাহাড়ের দিকে আপনি চলুন, আপনি চলুন। ওই 2 জন ব্যক্তিকে, তারা ছিলেন ফেরেশতা। বিশ্বনবী তাদেরকে বলছেন, আমি এত উঁচু 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 পাহাড়ে উঠতে পারবো না, এত বড় বড় পাহাড়ে আমি উঠতে পারবো না। এই কথা যখন নবীজি বললেন, তখন তারা 2 জন বলছেন, যাওয়ার ব্যাপারে আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনার সঙ্গে আছি, আপনি চলুন। এবার তারা 2 জন কি করলো? তারা 2 জন নবীজির 2 পার্শ্বে ধরে নিল। একজন ডান কান্দে, একজন বাম কান্দে নবীজিকে ধরে নিলেন। বিশ্ব নবীকে ধরে নেওয়ার পর তারা 2 জন নবীজিকে নিয়ে যেতে লাগলেন ওই উঁচু 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 পাহাড়ের দিকে। ওই উঁচু উঁচু পাহাড়ের দিকে নিয়ে যেতে 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 বিশ্ব নবী কানে আওয়াজ যেন শুনতে পাচ্ছেন, কে যেন আর্তনাদ করছে, কে যেন কান্নাকাটি করছে, চিৎকার করছে, আওয়াজ দিচ্ছে, বিকট আওয়াজ করছে, কান্না করছে, চিৎকার করছে। এই চিৎকার যখন শুনলেন, নবীজি বললেন, মান হাউলাই, ওরে আমার সাথীরা, তোমরা বলো, তোমরা বলো,
কে এরকম ভাবে কান্নাকাটি করছে? কার কান্নার আওয়াজ? তোমরা বলো, তোমরা বলো, তোমরা বলো। তখন তারা দুইজন ব্যক্তি, তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো আগে চলুন, আমাদের সঙ্গে আপনি আরো এগিয়ে চলুন, আমাদের সঙ্গে চলুন। আমি কি করলাম? আমি দয়ার নবী তাদের সঙ্গে আরো এগিয়ে যেতে লাগলাম। যেতে 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 কিছু দূর যাওয়ার পর দেখছি এক শ্রেণীর নারী এবং পুরুষকে, একদল এক শ্রেণীর মানুষকে কি করা হয়েছে? উল্টো করে বেঁধে রাখা হয়েছে। পাগুলো উপর দিকে, মাথাগুলো নিচে দিকে, জাহান্নামের মধ্যে তাদেরকে উল্টো করে রাখা হয়েছে। আর ওই মানুষগুলো চিৎকার করছে, আর্তনাদ করছে, বেকুয়ার আওয়াজ করছে। যেরকম ভাবে আপনার হরিহরপুর হাটে কিংবা মার্কেটে, আপনার বহরমপুর মার্কেটে কিংবা শহরে আপনি দেখবেন যারা কসাই, যারা খাসিকে জবাই করে, ওই খাসিকে জবাই করার পর পাগুলো উপর দিকে, মাথাটাকে নিচে দিকে করে ঝুলিয়ে রাখে। আমি বিশ্ব নবী দেখছি জাহান্নামের ভিতরে একদল নারী এবং পুরুষকে তাদেরকে উল্টো করে রাখা হয়েছে। আর তাদেরকে শিকল দিয়ে, দড়ি দিয়ে, ঝিঞ্জির দিয়ে ভালো করে তাদের পাগুলো টাইট করে বেঁধে দিয়েছে। ভালো করে বেঁধে তাদেরকে লটকিয়ে দেওয়ার পর ওই পাথরের জায়গাগুলো দিয়ে, মুখ দিয়ে যেন রক্ত আর কষানি চুয়ে 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 তাদের মুখ দিয়ে, শরীর দিয়ে মাটিতে টপ টপ করে পড়ছে। এই দৃশ্য যখন আমি নবী দেখলাম, আমি নবী দেখার পর আমি আমার সাথীদেরকে বলছি, মান হাউলাই, ও আমার সাথীরা, তোমরা বলো, তোমরা বলো, কে এই ব্যক্তিগুলোকে, কে এরা, কারা, কেন এদেরকে এরকম ভাবে আযাব দেওয়া হচ্ছে, কেন এরকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে, তোমরা বলো। তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো পৃথিবীর বুকে ওই শ্রেণীর নারী পুরুষ, পৃথিবীর বুকে ওই শ্রেণীর মানুষকে যারা পবিত্র রমজান মাস পর পর রমজান মাসের রোজাগুলো করতো না, ইচ্ছাকৃত ভাবে রমজান মাসের রোজা ছেড়ে দিয়েছে, হেলায় খেলায় কাটিয়ে দিয়েছে। এরা হলো সমাজের বুকের ওই শ্রেণীর মানুষ যারা রমজান মাসে ইচ্ছাকৃত ভাবে রোজা করেনি। যারা রমজান মাসে, এই পবিত্র মাস হওয়ার পরেও যারা ইচ্ছাকৃত ভাবে রমজানের রোজাগুলোকে ছেড়ে দিয়েছে, এরা হচ্ছে ওই শ্রেণীর মানুষ, ওই শ্রেণীর নারী পুরুষ। তার জন্য তাদেরকে এই জাহান্নামের মধ্যে উল্টো করে টাঙিয়ে দিয়ে এরকম ভাবে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে। এরা হচ্ছে তারা। জি ভাই, আপনারা একবার মুখ খুলে বলুন তো, এরকম মানুষ কি আমাদের এই এলাকায়, আমাদের দেশে আসে যে রমজান মাস পাওয়ার পর, রমজান মাস পাওয়ার পর রমজানের রোজা ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয়, রাখে না, হেলায় খেলায় কাটিয়ে দেয়, এরকম আছে? জি আসে না? জি আমাদের দিকেও আছে। এই মানুষ সব দিকেই পাওয়া যায়, এই মা সব দিকেই পাওয়া যায়। আমাদের গ্রামে একটা লোক আছে, মারা গেছে, ওনার নাম চান্দু। রমজান মাস যখন চলে আসে, এক সপ্তাহ আগে, 12-14 দিন আগে মাথার এই জায়গাটাকে নেড়া করে দেবে। মাথার এই জায়গাটাকে নেড়া করে দিয়ে এখানে একটু সাদা মাটি কিংবা দুবলার ঘাস সুন্দর করে বেটে এই জায়গায় লাগিয়ে দিবে। আর পেটটাকে ধরে ধরে বলবে, ওর কাছে গিয়ে, বাবা সহ্য করতে পারি না, পেটে আচার হয়ে গেছে, মাথা গরম হয়ে যাচ্ছে, না খেয়ে থাকলে সহ্য হয় না, খুব কষ্ট। আচ্ছা বলেন তো, তার মানে ও রোজা রাখবে না? এত বাহানা কিসের? ও রোজা রাখবে না, কোনো অভ্যাস নাই। কিন্তু আপনারা তো শুনলেন, কেউ যদি ইচ্ছাকৃত ভাবে রমজান মাসের রোজা ছেড়ে দেয়, তাহলে জাহান্নামের মধ্যে কি আযাব দেওয়া হবে? জি, উল্টো করে টিঙে রাখা হবে। মা বোন,
যারা আপনারা শুনছেন একটু ধ্যান দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা আমার আপনার জন্য ফরজ করেছেন, আমাদেরকে রাখতেই হবে। যে জাহান্নামের ওই কঠিন আযাব সহ্য করতে পারবেন? জাহান্নামের ওই কঠিন আযাব সহ্য করা কি এত সহজ? কত কষ্ট, কত কষ্ট। জাহান্নামের আগুনটা কত ভয়ানক জানেন দুনিয়ার আগুনের থেকে? আপনারা শুনেছেন দুনিয়ার আগুনের চাইতে তার তাপমাত্রা 69 গুণ বেশি। দুনিয়াতে একটা ভাগ দেওয়া হয়েছে 69 গুণ, 69টা ভাগ এখন ওখানে আছে। তাহলে দুনিয়ার আগুনের চাইতে, দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন আরো কত ভয়ানক হবে। আর জাহান্নামকে কতদিন ধরে জ্বালানো হবে জানেন? বিশ্ব নবী বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই সমস্ত মানুষগুলোকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন, জাহান্নামের মধ্যে দিবেন, তাদের জন্য জাহান্নামটা কেমন হবে, ওই আগুনের তাপটা কেমন হবে। আল্লাহর নবী বলেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আহমারাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা একদল ফেরেশতাদেরকে বললেন, আমার ফেরেশতার দল তোমরা শুনে নাও, তোমরা জাহান্নামকে উত্তপ্ত করো, জাহান্নামকে জ্বালাও। ওই জাহান্নামের মধ্যে পৃথিবীর বুকে যারা পাপী, ফুজ্জার, বদকার, যারা বদমাইশ, তাদেরকে ওই জাহান্নামে আমি আল্লাহ নিক্ষেপ করব। ওই জাহান্নামটা ফেরেশতারা কতদিন ধরে জ্বালাবেন? হাদিসের মধ্যে এসেছে কতদিন ধরে, 1000 বছর ধরে ফেরেশতারা ওই আগুনটাকে জ্বালাবে। ওই আগুনটাকে জ্বালিয়ে 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 এতটা উত্তপ্ত করবেন, এতটা ভয়ানক করবেন, ওই আগুনের রংটা হয়ে যাবে লাল। এতটাই লাল, এতটাই লাল, লাল হয়ে যাওয়ার পর এবার ফেরেশতারা আল্লাহকে গিয়ে বলবে, আল্লাহ এবার আপনি দেখুন, এবার দেখে আপনি বলুন জাহান্নামকে জ্বালানো হয়েছে কি হয়নি। ফেরেশতারা বলবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আগুনটাকে দেখার পর আবার ফেরেশতাদেরকে বলবেন, না না না, আরো জ্বালাও, আরো জ্বালাও, এখনো জাহান্নামের আগুনকে জ্বালা হয়নি। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আবিয়াজাত। আরো 1000 বছর জ্বালাবেন, আরো 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুনের রং হয়ে যাবে সাদা। কেমন সাদা, কেমন সাদা, দুধের মতো সাদা, আটার মতো সাদা, না না না, বগের মতো সাদা না, এতটাই সাদা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, এখনো জাহান্নামকে জ্বালানো হয়নি, যাও তোমরা আরো জাহান্নামকে জ্বালাও। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আসওয়াদাত। ফেরেশতারা আসবে, আসার পর জাহান্নামকে আরো 1000 বছর জ্বালাবেন। টোটাল 3000 বছর জ্বালানোর পর ওই জাহান্নামের রং হয়ে যাবে কেমন? জাহান্নামের রং হয়ে যাবে কালো। কেমন কালো, কেমন কালো? কাকের মতো কালো, কয়লার মতো কালো, চুলের মতো কালো, না না না, পিজের মতো কালো, আলকাতরার মতো কালো না। ওই কালোকে পৃথিবীর কোন কালোর সঙ্গে তুলনা করা যাবে না। আল্লাহর নবী বলেন, ওই জাহান্নামের একটা আগুনের টুকরো যদি পৃথিবীর বুকে ফেলে দেওয়া হয়, পুরো পৃথিবীটা যেন জ্বলে কয়লার খাদানের মতো হয়ে যাবে। এর নাম জাহান্নাম। কত ভয়ানক! তাহলে এই দুনিয়ার আগুনের চাইতে সেই জাহান্নামের আগুন কত ভয়ানক, একটু ভাবুন ভাই আমার। সেই কত কষ্টের জায়গা, সেই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে কি হবে না? জি ভাই বলেন একবার, জি বাঁচতে হবে কি হবে না? জি বাঁচতে হবে সেই জাহান্নামের কঠিন আযাব থেকে। আল্লাহর কাছে দোয়া করতে হবে, হে আল্লাহ তুমি আমাদের সকলকে সেই জাহান্নামের কঠিন আগুন, জাহান্নামের কঠিন আযাব থেকে আমাদের সকলকে, আল্লাহ যতজন মজলিসে বসে আছে, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তুমি আমাদের কঠিন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। জি ভাই, ওই জাহান্নাম বড় ভয়ানক জায়গা। আস্তে আস্তে একটু করে এগিয়ে যাচ্ছে, দুনিয়ার উদাহরণ দিয়েও আপনাকে বুঝিয়ে দেব। আজ বক্তব্য শুনবেন কি
এসআইআর নিয়ে মানুষের মাথা যেরকম ভাবে গোলমাল, পুরো পশ্চিম বাংলার পরিস্থিতি তো আপনারা দেখছেন। সামান্য একটু এসআইআর এর কাগজের জন্য আমরা এত দৌড়াদৌড়ি, এত পিটাপিটি, এত ছুটাছুটি, এখানে যাই ওখানে যাই, ভোটার কার্ড ঠিক করি, আধার কার্ড ঠিক করি। জি ভাই, কত প্রেশান, এই লাইনে দাঁড়াও, ওই লাইনে দাঁড়াও, আপনাকে হিয়ারিং এ ডাকা হচ্ছে, এখানে জিজ্ঞাসা করছে বাবার নাম কি, মায়ের নাম কি, বাবারা কয় ভাই, হ্যাঁ তোমরা কয় ভাই বোন, কত রকমের প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। কিন্তু ওই কঠিন কবরের বুকে, কবরের মধ্যে যখন আপনি আমি ওই কবরের মধ্যে ঢুকবো, ঢুকার পর যখন দুইজন ফেরেশতা আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে মান রাব্বুকা মান দীনুকা ওয়া মান নবিয়ুকা, সেই কাগজপাতি আমার আপনার ঠিক আছে তো? শুধু দুনিয়ার কাগজ নিয়ে আমরা ছোটাছুটি করছি, ওই কাগজটাও তো আমাকে আপনাকে ঠিক করতে হবে। দুনিয়ার কাগজপাতি যদি ভুল থাকে, কোর্টে গিয়ে এখানে গিয়ে ওকে ধরে একে ধরে কিছু টাকার বিনিময়ে ঠিক হয়ে যাবে। যে সরকার তো এরকম আমার আপনার জন্য আইন করেনি যে আপনার নাম ডি ভোটারে চলে আসলো, ভোটার লিস্টে আসলো না, তাহলে আপনাকে কি করা হবে? আপনার জন্য একটা গর্ত খনন করা হবে, কিংবা আপনাকে একটা খাল খুঁড়ে আপনাকে বেঁধে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে আপনাকে ছাই করে দেওয়া হবে। এরকম তো নিয়ম করেনি সরকার, তো এরকম নিয়ম করেনি। খুব বেশি হলে কি করবে? আপনার নামটা বাদ গেল, নামটা বাদ যাওয়ার পর আপনি কিছুদিন চিন্তায় থাকলেন, টেনশনে থাকলেন, বড় আপনি টেনশন। কিন্তু এখানে আপনি টেনশন হবেন কি? এই দুনিয়াতেই তো আপনার সময় কম, যে এই দুনিয়াতে আপনি 50 বছর 60 বছর 70 বছর বাঁচবেন, কিন্তু কিয়ামতের দিনে ওই কিয়ামতের তুলনায় এই 50-60 বছরটা আপনার 2 থেকে 2.5 মিনিট। ওই কিয়ামতের দিনের তুলনায় পৃথিবীর এই বয়সটা আপনার 2 থেকে 2.5 মিনিট, এর বেশি নয়। বাস এই 2 থেকে 2.5 মিনিটের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে এই দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। আপনি কি আমল করছেন? সামান্য একটু এসআইআর এর জন্য আমাদের মাথা খারাপ, আমরা টেনশনে বিধিব্যস্ত হয়ে পড়েছি। ওরে বাবা, কি হবে আর না হবে, জি এটা আমাদেরকে ভাবতে হবে। অন্ধকার কবরের জন্য আমাদেরকে কিছু করতে হবে। তো জাহান্নামকে কেন্দ্র করে কয়েকটি কথা বলছি, শুধু মাঝে পরিস্থিতিকে সামনে রেখে 2-1টি কথা বলে নেই। সেটা হচ্ছে কি, এই এসআইআর আমাদের মাথাকে এমন ভাবে গোলমাল করে দিয়েছে। আমাদের গ্রামে, পার্শ্ববর্তী গ্রামে একজন লোক আত্মহত্যা করে মারা গেল, আত্মহত্যা করে ফেলেছে। দেখছে আমার কাটে ভুল, বাবার কাটে ভুল, এই টেনশনে গলায় ফাঁসি লাগিয়ে দিয়েছে। যে এটা তো ভুল, এটা তো ঠিক নয় যে আপনি নিজের নাফসের উপর জুলুম করবেন, আপনি মারা যাবেন, এটা তো শরীয়ত পারমিশন দেয় না। আপনি এটা করলেন কেন? এই সময় আপনাকে ভাবতে হবে, দেশের সরকার যখন জালিম হবে তখন আপনাকে আপনার ঈমানকে মজবুত করতে হবে। কিভাবে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, সেই সময় নিজের বাপ পর্যন্ত তার সামনে দাঁড়ায়নি, কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা অস্ত্র ছিল, হাতিয়ার। সেই হাতিয়ারটার নাম কি? ঈমানি শক্তি। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। তিনার কাছে একটা অস্ত্র, একটা হাতিয়ার, জ্বলন্ত আগুনের মধ্যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করে দেওয়া হয়েছে। এদিকে নমরুদ বলছে, তার দলবল বলছে এবার সে আগুনে পুড়ে ঝামা হয়ে যাবে, ছাই হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছে না, ও আমার প্রকৃত বান্দা, ও আমার প্রতি ঈমান এনেছে, আমাকে মানে, ও আমার প্রকৃত নবী, ও পূর্বে না। আল্লাহ আগুনকে বললেন, আগুন তুমি ইব্রাহিমকে কেন তার একটা পশম তুমি পড়াতে পারো, একটা পশম, একটা পশম। তাহলে তার কাছে কি ছিল? ঈমানি শক্তি, ঈমান। তাহলে এই কঠিন পরিস্থিতিতে আমাকে আপনাকে আমার করতে হবে, আমাদের ঈমানকে মজবুত করতে হবে। যদি আমাদের ঈমান মজবুত থাকে তাহলে পৃথিবীর কেউ আমাদের ঠেকাতে পারবে না। আমাদের হেফাজত করবেন কে? স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা। তিনি আমাদেরকে হেফাজত করবেন, আর তিনি ছাড়া পৃথিবীর অন্য কেউ হেফাজত করতে পারে না। তিনি ছাড়া অন্য কেউ আমাকে আপনাকে হেফাজত করতে পারবে না। কি ভাই, একটু আপনি লক্ষ্য করুন, এই দুনিয়ার পিছনে ছোটাছুটি করে আমরা কবরকে ভুলে আছি, আমরা কবরকে ভুলে গেছি। কতটা ভুলে গেছি, কতটা ভুলে গেছি। আজ আমরা হুজুরদের কথা, আলেম ওলামাদের কথা আমরা শুনি না। হ্যাঁ, এদের বলার কাজ, এদের বকার কাজ, এরা বকবে, এরা বকবে, আর আমরা শুনছি।
ও জালসা করেছে, মাহফিল দিয়েছে, ওখানে দোয়া হবে, সামিল হব, কি হবে এগুলো করে? মানুষ পালিয়ে বেড়ায়, এগুলোকে মূল্যায়ন করে না। কিরকম ভাবে? দুনিয়ার একটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই। কিরকম? দুইজন বন্ধু কলকাতাতে ঘুরতে গেছে, বেড়াতে গেছে। এই দুইজন বন্ধু কলকাতাতে বেড়াতে গিয়ে সারাদিন এদিক সেদিক ঘোরাঘুরি করার পর রাত যখন 12টা-1টা বেজেছে, এই 12টা-1টা বাজার পর এই দুইজন বন্ধু বলছে, ভাই কত আর ঘুরবি, চল একটু আরাম করি, একটু রেস্ট করি, একটু আরাম নেই। তো কোনো একটা ঘরে তো থাকতে হবে, বুঝানোর জন্য বলছি। শুনুন, তো লজ মালিকের কাছে গেছে, হোটেল মালিকের কাছে গিয়ে বলছে, আপনার এখানে কোনো ঘর টর খালি আছে, ফাঁকা আছে? তো তিনি বলছেন, হ্যাঁ আছে, একটাই ঘর খালি আছে, 79 তলা, 80 তলা উপরে, 80 তলা উপরে একটাই ঘর খালি আছে। তখন তারা বলছে, ঠিক আছে, আরাম তো করতে হবে, টাকা নেন, আমাদেরকে ওই ঘরটা দেন। টাকা দিল, ঘরটা নেওয়া হলো। এই ঘরটা নেওয়ার পর এবার দুই বন্ধু উঠতে লেগেছে, একজন শিক্ষিত আর একজন কম শিক্ষিত। তো শিক্ষিত বন্ধু আগে আগে হাঁটছে, আর পিছনের বন্ধু ওকে বলছে, ভাই শোন, একটা তোতলা। ও বলছে, ভাই শোন, আর ও হাঁটতে আছে। ও শিক্ষিত ভাই হাঁটতেই আছে, আর এই পিছন দিক থেকে ডাকতেই আছে। এর কথাকে মূল্যায়ন করে না, এর কথাকে মানে না, শুনছে না। এই না শোনার কারণে উঠতে 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 যখন 79 তলা উপরে উঠে গেছে, এই 79 তলা উপরে উঠে যাওয়ার পর 79 তলা উপরে উঠে যাওয়ার পর তখন সে বলছে, কি রে, কি এত তুই বলছিস, তুই আমাকে বিরক্ত করে দিলি ডেকে 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 ডেকে, বল তোর এই কথাটা আগে শুনি। 79 তলা উঠার পর এবার এই বন্ধুটা বলছে, তোতলাটা, ভাই চাবি আনা হয়নি, চাবি আনা হয়নি। তখন ওই শিক্ষিত পণ্ডিত বলছে, আরে 79 তলা উপরে উঠে গেলাম 1.5 ঘন্টা ধরে সিঁড়িতে, এখন তুই বলছিস চাবি আনা হয়নি? মাথায় হাত দিয়ে আফসোস করে বলছে, হায় আফসোস, তুই শুরুতে যখন আমাকে বলছিলি ভাই, তখন যদি তোর কথাটা আমি শুনে নিতাম, তাহলে এখন আমাকে 79 তলা উপরে উঠে আফসোস করতে হতো না, আর মাথায় হাত দিতে হতো না। কারণ তুই আমাকে কত করে বুঝালি, কত করে ডাকলি, তোর কথাটা আমি শুনলাম না, হেলায় খেলায় কাটিয়ে দিলাম। এখন আর আফসোস করে কি হবে বলেন? ওই 79 তলা উপর থেকে নামতে আর উঠতে চাবি নিয়ে বলেন সকাল 7টা হয়ে যাবে, 8টা হয়ে যাবে, তাহলে ও আর আরাম করবে কখন? ভাই আমার, বন্ধু আমার, আমরা হলাম বক্তা, আপনারা হলেন শ্রোতা। যারা মসজিদ কমিটি, স্কুল কমিটি, মাদ্রাসা কমিটি, তারা জালসা দিয়েছে, আর আমরা আপনাদেরকে বুঝাই, আমরা আপনাদেরকে ডাকি, আমরা আপনাদেরকে বলি, ওই জাহান্নামের কঠিন আযাব সহ্য করতে পারবেন না, সইতে পারবেন না, হারাম হালাল মেনে চলুন, ভালো কাজ করুন, ভালো কথা বলুন, হুজুরদের কথা মেনে চলুন। আমরা এরকম ভাবে মানুষদেরকে বুঝাই, আর মানুষ পালিয়ে যায়। আমরা মানুষকে বলি, মানুষ, আমাদের সমাজের মানুষ তোতলা মনে করে আমাদের কথাগুলোকে মূল্যায়ন করে না। এরকম ভাবে তারা এগিয়ে যায়, তারা সামনে এগিয়ে যায়, পালিয়ে যায়, আর আমরা মানুষকে বুঝিয়ে যাই। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন কি, এরকম করতে 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 ওই মানুষটার বয়স যখন 60, 70, 80 হয়ে গেল, এমতো অবস্থায় তার কাছে ফাইদা বালাগাতিল হুলকুম ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তার কণ্ঠনালীতে, শ্বাসনালীতে কি হয়, তার জানটা যখন চলে আসে, মালাকুল মউত তার কাছে আসে, মালাকুল মউত আসার পর যখন তার ভিতর থেকে আত্মাটা বের করে, জানটাকে বের করে, এই জীবনটাকে বের করার পর কি হয়, তার কাছে ওয়া তুমি হিনাইযিন তানজুরুন, তার ভাই থাকে, তার বাপ থাকে, তার স্ত্রী থাকে, পাড়া প্রতিবেশী থাকে, সবাই তাকিয়ে তাকিয়ে দেখে, কেউ তাকে আটকাতে পারে না। এরকম ভাবে তার জীবনটাকে বের করে নিয়ে চলে যায়। যখনই ওই মানুষটা মারা গেল, ওই মানুষটা মারা যাওয়ার পর এবার গ্রামবাসীরা কি করলো, গ্রামবাসীরা ওই লাশটাকে সুন্দর করে একটা সাদা কাফনে চকলেটের মতো করে ভাঁজ করে সুন্দর করে নিয়ে খাটে করে তারা কবরে নিয়ে যায়। কবরে নিয়ে যাওয়ার পর কবরের
রেখে দেয়। কবরে রেখে দেওয়ার পর দুইজন ফেরেশতা আসবে, আসার পর আপনাকে বলবে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তুমি বলো তোমার রবকে, তুমি বলো তোমার দিন কি, তুমি বলো তোমার নবীকে। যদি তুমি মুমিন মুত্তাকিন হও দুনিয়ার বুকে, ঠিক ঠিক ভাবে তুমি জবাব দিয়ে দিবে। হুজুরদের কথা, আলেম ওলামাদের কথা যদি মেনে চলো, সেদিন তুমি সুন্দরভাবে জবাব দিবে। আর যদি না জবাব দিতে পারো, তুমি যদি মুমিন মুত্তাকিন না হও, তাহলে তোমার নামটা জাহান্নামীদের খাতায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। তোমার নামটা সেদিন জাহান্নামীদের খাতায় অন্তর্ভুক্ত হয়ে যাবে। জি ভাই, মানুষ যখন মরে যায়, এই মানুষ মারা যাওয়ার পর এই মানুষের জন্য দুইটা অফিস রয়েছে, দুইটা ঘর। কয়টা ঘর বললাম? দুইটা ঘর। সেই দুইটা ঘর কোথায় আছে? একটা ঘর আছে আসমানের উপরে, 7 আসমানের উপরে। আল্লাহ তাবারক ওয়া তাআলা 7টা আসমান বানিয়েছেন। আর একটা ঘর আছে আপনার জমিনের নিচে, 7টা যেরকম আসমান আছে 7টা সেরকম জমিনও আছে। তো উপরের যে ঘরটা, ওই ঘরটার নাম ইল্লিয়িন, আর নিচে যে ঘরটা রয়েছে ওই ঘরটার নাম সিজ্জিন। এই দুইখানা ঘর মানুষের জন্য, দুইখানা অফিস। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন ওয়া মা আদরাকা মা সিজ্জিন কিতাবুম মারকুম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা দুনিয়ার বুকে পাপী ফুজ্জার মানুষ, গুনাহগার মানুষ, বদমাইশ মানুষ, তাদের জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মৃত্যুর পরে পরে একটা স্থান রেখেছেন। ওই স্থানটার নাম হলো সিজ্জিন। সিজ্জিন কেমন জায়গা? কষ্টদায়ক জায়গা। মানুষ মারা যাওয়ার পর এই নফসটা, এই আত্মাটা কি করা হয়? এই আত্মাটাকে মাটির নিচে একটা জায়গা আছে সিজ্জিন নামক, খারাপ আত্মা হয়, যদি বদমাইশ হয়, ওই সিজ্জিন নামক জাহান্নামে তার আত্মাটাকে নিয়ে যাওয়া হবে। কিয়ামত পর্যন্ত ওই জায়গায় থাকবে, তার কষ্ট হতেই থাকবে, হতেই থাকবে। আর একটা জায়গা আছে ইল্লিয়িন। ওই ইল্লিয়িনটা কোথায়? 7 আসমানের উপরে একটা অফিস আছে। দুনিয়ার বুকে যারা মুমিন, দুনিয়ার বুকে যারা মুত্তাকিন, যারা দিনদার ইমানদার আল্লাহওয়ালা মানুষ, তাদের জন্য ইল্লিয়িন নামক স্থান, একটা 7 আসমানের উপরে একটা অফিস রয়েছে। তাহলে দুনিয়ার বুকে আপনি দেখে নিন, যদি আপনি ভালো মানুষ হন, তাহলে আপনার নামে মরে যাওয়ার পরে পরে একটা খসড়া লিস্ট হয়ে যাবে। ওই জায়গাটার নাম হলো ইল্লিয়িন। ওই জায়গায় আপনি থাকবেন। এবার কঠিন কিয়ামতের দিন যখন বিচার হবে পুরো পৃথিবীর মানুষের হাসরের ময়দানে, সেদিন আপনাকে ফাইনাল লিস্ট আল্লাহ ধরিয়ে দিবেন। ওই ফাইনাল লিস্টটা হলো আপনার জান্নাতে। তাহলে দুনিয়ার বুকে সামান্য একটা এসআইয়ের কাগজ নিয়ে আমাদের এত ছুটাছুটি, দৌড়াদৌড়ি, মারামারি, ভাঙাভাঙি, কত কিছু হয়ে যাচ্ছে। একটুক আপনি ভাবুন, একটুক ভাবুন, দুনিয়ার কাগজের জন্য যদি আপনি এত পরেশান হন, তাহলে মৃত্যুর পরে পরে আপনার কবরের মধ্যে যে 2 জন ফেরেশতা আপনাকে জিজ্ঞাসা করবে, ওই কাগজপাতি আপনার ঠিক আছে তো? ওখানকার আমল আপনি করছেন তো দুনিয়ার বুকে? যদি না করেন তাহলে কি হিসাব দিবেন? যে কিয়ামতের মাঠটা কত কঠিন হবে। কামিকদারিন, আপনার মাথার উপরে 1 মাইল উপরে সূর্যটা আসবে, আর এতটাই কঠিন কিয়ামতের মাঠে মানুষের অবস্থা হবে। মানুষ ওই কিয়ামতের মাঠে ঘামে হাবুডুবু হাবুডুবু খাবে। কারো হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো বুক পর্যন্ত হবে। এরকম ভাবে মানুষ ঘামের মধ্যে হাবুডুবু খাবে, উত্তপ্ত হয়ে কষ্টের মধ্যে, জ্বালা যন্ত্রণার মধ্যে মানুষ থাকবে। জি ভাই, সেদিন এতটাই কষ্ট হবে, এতটাই কষ্ট হবে। আপনার সামনে একটা আম গাছ কেন, ছোট্ট একটা লিচু গাছেও সেদিন থাকবে না যে আপনি ছায়া নেবেন। বড় কঠিন কিয়ামতের দিনটা, বড় ভয়ানক। সেই দিনকে ভয় করুন আর জাহান্নামকে ভয় করুন। সেই কঠিন কিয়ামতের দিনকে ভয় করুন আর জাহান্নামকে ভয় করুন। জি, জাহান্নাম কত ভয়ানক জায়গা। বলছিলাম জাহান্নাম
এমন একটা ভয়ানক জায়গা। ওই জাহান্নাম থেকে আপনি বাঁচুন, আপনি আপনার পরিবারকে বাঁচান, আপনার ছেলে মেয়েকে বাঁচান, আপনার আহালকে বাঁচান। আপনার আহাল বলতে কে? আপনার আহাল বলতে কে? আপনার আহাল বলা হয় তাদেরকে যেখানে 6 শ্রেণীর মানুষকে দেখতে পাবেন। কয় শ্রেণী? 6 শ্রেণীর মানুষকে দেখতে পাবেন। এরা হচ্ছে আপনার পরিবার, এরা হচ্ছে আপনার আহাল। সেই 6 শ্রেণীকে আপনি, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মা, আপনার বাবা, এই 6 শ্রেণীর মানুষকে যেখানেই দেখতে পাবেন যে তারা অন্যায় করছে, ভুল করছে, জাহান্নামী কর্মকাণ্ড করছে, তাহলে আপনি ঝাঁপিয়ে পড়ুন তাদেরকে বাঁচানোর জন্য। আপনি তাদেরকে বাঁচান, ওই জাহান্নামের বড় ভয়ানক আযাব থেকে আপনি তাদেরকে বাঁচান। জি, আপনি বলবেন যে না, আমার পরিবার তো কোনো গুনার কাজ করে না, জাহান্নামী কর্মকাণ্ড করে না, আলহামদুলিল্লাহ। যদি না করে ঠিক আছে, যদি করে থাকে তাহলে আপনি বাঁচান। কারণ আপনি বাড়ির গার্জিয়ান, আপনার হাতে শক্তি আছে, ক্ষমতা আছে, লাঠি আপনার হাতে আছে, আপনার হুকুমে আপনার পরিবার চলে, পুরো ফ্যামিলি আপনি আয়ত্তের মধ্যে রাখতে পারবেন। তাই আপনি তাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচান। জি, অনেক গার্জিয়ান, অনেক মানুষ আমরা রয়েছি, আমরা এগুলোকে গুরুত্ব দিই না। হ্যাঁ, ও করছে, ওর কবরে হিসাব দিবে, ও করছে, ওর কবরে হিসাব দিবে, আমি এগুলো কেন বলবো, আমি বাঁচাতে যাব না। এরকম ভাবে অনেক গার্জিয়ান দায়িত্ব এড়িয়ে চলে। জি না, এটা করলে হবে না। কেন? দুনিয়ার উদাহরণ দিয়ে আপনাকে বুঝাচ্ছি, শুনুন। এখন যদি আপনার ছেলে আক্রান্ত হয়ে যায়, এখন যদি আপনার মেয়ে আক্রান্ত হয়ে যায়, আপনার স্ত্রী আক্রান্ত হয়ে যায়, এখন যদি আপনার ছেলেকে কিংবা মেয়েকে হরিহরপুর স্ট্যান্ডে কেউ যদি আপনার ছেলেকে কটু কথা বলে দেয়, একটা ধমক দিয়ে দেয়, তাহলে আপনি বাবা হয়ে বাড়িতে চুপ করে বসে থাকতে পারবেন না। সঙ্গে সঙ্গে আপনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন প্রতিবাদ করার জন্য যে এটা আমার ছেলে, তুমি আমার ছেলেকে কেন বললে, এটা আমার মেয়ে, তুমি কেন কটু কথা বললে। আপনি চুপ করে থাকতে পারবেন না, আপনি এগুলোকে মেনে নিতে পারবেন না। আপনি গার্জিয়ান হয়ে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করার জন্য ছুটে যাবেন। কিন্তু বন্ধুরে, ওই কঠিন কিয়ামতের দিন যখন আপনার ছেলেকে, যখন আপনার মেয়েকে দুনিয়ার বুকে পাপ করার কারণে, গুনাহ করার কারণে জাহান্নামের ফেরেশতারা আপনার ছেলে মেয়েকে আপনার চোখের সামনে থেকে টানতে 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 কঠিন জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, তখন আপনি গার্জিয়ান হয়ে কি করে সহ্য করবেন? তখন আপনি সহ্য করতে পারবেন না, তখন আপনি সহ্য করতে পারবেন না, তখন আপনি লাফিয়ে যাবেন, ঝাঁপিয়ে যাবেন বাঁচার জন্য। কিন্তু না, এটা আপনার সেদিন খাটবে না। আপনাকে দুনিয়াতেই চেষ্টা করতে হবে আপনার পরিবারকে ওই জাহান্নামের কঠিন আযাব, কঠিন শাস্তি থেকে বাঁচানোর জন্য। দুনিয়াতে যদি আপনি না পারেন, তাহলে কঠিন কিয়ামতের দিন আপনি বাঁচাতে পারবেন না। সেদিন আপনি দেখবেন আর আফসোস করবেন, হ্যাঁ আফসোস, কি হচ্ছে এগুলো, আমি কি দেখছি, কেন দুনিয়াতে আমি সতর্ক করিনি, কেন আমি তাদেরকে নিষেধ করিনি। সেদিন আপনি হায় 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 করবেন। জি, এবার আপনি আপনার ছেলেকে ভালোবাসেন কি বাসেন না, মায়া করেন কি করেন না? দেখুন, আর একটা হাদিস থেকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে বাপ ছেলেকে কতটা মায়া করে, কতটা মহব্বত করে। সেটা হচ্ছে কি, কুফার মসজিদে একজন সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজ পড়ছেন, আর তার নামাজের সামনে দিয়ে 8 থেকে 10 বছর, 12 বছরের একটা ছেলে পার হয়ে যাচ্ছেন। আবু সাঈদ খুদরি বারবার নিষেধ করছেন, তুমি আমার নামাজের সামনে দিয়ে পার হইও না। বাচ্চাটা হুজ্জতি করলো, কোনো মতেই মানলো না। যখন মানছেন না, আবু সাঈদ খুদরি ওই বাচ্চাটার গালে এমন ভাবে একটা তামাচা থাপ্পড় মারলো, বাচ্চাটা কাঁদতে কাঁদতে তার বাপকে গিয়ে বলল। তার বাপ আবার কে? বাদশাহ মারওয়ান। সঙ্গে সঙ্গে বেটাকে মেরেছে এই কথা শুনে চেয়ারকে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেল, চল দেখি কার এত বড় সাহস, বেটা তোর গায়ে হাত দিয়েছে, একজন বাদশার ছেলের গায়ে হাত দিয়েছে, চল। বাপ আর বেটা দুজনে চলে আসলো মসজিদে। বেটা কাঁদতে কাঁদতে মসজিদের ভিতরে ঢুকে বাপকে বলছে, আব্বা, ওই বুড়া মানুষটা আমাকে মারলো।
বাপ যদি গিয়ে দেখছেন এ যেন তেন সাহাবী নয়, রসুলের একজন সাহাবী যার নাম আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখে অবাক হয়ে গেলেন। অবাক হয়ে যাওয়ার পর তিনি বলছেন, লিমা জারাবতা ইবনে আকিকা, ও ভাই আপনি আপনার ছেলেকে মেরেছেন? তিনি বলছেন, না আমি আপনার ছেলেকে তো মারিনি। বলছে, আমার ছেলে বলছে। আবু সাঈদ খুদরি বলছেন যে নামাজের সামনে দিয়ে পার হয়ে যাবে, সে আপনার ছেলে নয়, সে হচ্ছে শয়তান। আমি শয়তানকে মেরেছি, আপনার ছেলেকে আমি মারিনি। আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, দেখেন ছেলের প্রতি বাপের কতটা মায়া, কতটা মুহাব্বত, কতটা ভালোবাসা, যে বাপ শুনলো যে আমার ছেলেকে মেরেছে, এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে লাফিয়ে গেছে। কার এত বড় সাহস, কার এত বড় ক্ষমতা যে আমার ছেলের গায়ে হাত দিবে? জি ভাই, এরকম ভাবে দুনিয়ার বুকে জাহান্নাম থেকে আপনি আপনার ছেলেকে বাঁচান। কে কাকে বাঁচাবে? স্ত্রী বাঁচাবে স্বামীকে, স্বামী বাঁচাবে স্ত্রীকে, উভয়কে বাঁচাবে, ছেলে মেয়েদেরকে বাঁচাবে। কিভাবে? আল্লাহর নবী বলেন, রাহিমাল্লাহু রাজুলান আইকাযা আহলাহু ফাসাল্লা বিল্লাইল। পৃথিবীর বুকে সব থেকে দামি মহিলাকে, পৃথিবীর বুকে সব থেকে দামি পুরুষকে? আল্লাহর নবী বলছেন, রাহিমাল্লাহু রাজুলান আইকাযা আহলাহু ফাসাল্লা বিল্লাইল। পৃথিবীর বুকে দামি পুরুষ, দামি মানুষ হলো সে কে 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 যখন ফজরের আযান হয়ে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। যখন মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দেয়, ও গ্রামবাসী উঠে যাও, উঠে যাও, তোমাদের ঘুমের চাইতে নামাজে তোমাদের জন্য উত্তম। দামি পুরুষ হলো সে যে মুয়াজ্জিনের আযান শুনে উঠে যায়, দাঁড়িয়ে যায়, সুন্দরভাবে উজু করে নেয়, নামাজের জন্য উজু করে নেওয়ার পর মসজিদে যাবে। ওমতো অবস্থায় নিজের বিবিকে বলে, রহিমার মা, ফাতেমার মা, তুমি উঠে যাও, উঠে যাও, আমি উজু করেছি নামাজের জন্য, আমি জান্নাতি আমল করতে চললাম, তুমিও উঠে যাও, উজু করো, নামাজ পড়ো, তুমিও জান্নাতি আমল করো। আল্লাহর নবী বলেন, পৃথিবীর বুকে সব থেকে দামি পুরুষ হলো সে। পৃথিবীর বুকে সব থেকে দামি পুরুষ হলো সে। পৃথিবীর বুকে সব থেকে দামি মহিলাকে, জ্ঞানী মহিলাকে? আল্লাহর নবী বলেন, রাহিমাল্লাহু ইমরাতান আইকাযা আহলাহু ফাসাল্লা বিল্লাইল। পৃথিবীর বুকে সব থেকে দামি মা, দামি বোন হলো সে যখন মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, আযান দিয়ে দেওয়ার পর নিজের স্বামীর কাছে যায়, স্বামীর মাথা নেড়ে কিংবা পা নেড়ে বলে, রবিউলের বাপ, সামিউলের বাপ, হামিদুরের বাপ, উঠে যাও, উঠে যাও, মসজিদে যাও, নামাজের জন্য যাও, জান্নাতি আমল করো, তুমি ইবাদত করো, যাও যাও যাও। পৃথিবীর বুকে সব থেকে দামি মহিলা হলো সে। জি ভাই, এ হলো দামি পুরুষ আর দামি মহিলা। পৃথিবীর বুকে আমি ইবাদত করব, তুমিও ইবাদত করো, আমি আমল করব, তুমিও আমল করো। তাহলে দুনিয়ার এই ফিতনা, দুনিয়ার এই আযাব থেকে বেঁচে যাব। মরার পরে পরে আমরা জান্নাতি হয়ে যাব, জাহান্নাম থেকে আমরা বেঁচে যাব। জি ভাই, দেখুন জাহান্নাম কত ভয়ানক জায়গা। দুনিয়াতেই আপনি চাইলে বাঁচিয়ে নিতে পারবেন আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আর দুনিয়াতে বাঁচাতে না পারলে আর কোনো অপশন নাই, আর কোনো জায়গা বাঁচানোর মতো নাই। দেখুন আর একটা কথা বলি, আমাদের পৃথিবীর বুকে একজন নবী এসেছিলেন, এই নবীকে আপনারা সকলেই চেনেন। এই নবীর নাম হচ্ছে নবী নূহ আলাইহিস সালাম। চেনেন না জি? নবী নূহকে চেনেন তো? তার ঘটনা শুনেছেন তো? নবী নূহ আলাইহিস সালামের 4টা সন্তান ছিল, 4খানা বেটা। বড় বেটার নাম হাম, শাম, ইয়াফাস, কিনান, এই 4খানা বেটা। তো নবী নূহ আলাইহিস সালাম তিনার 4খানা বেটা। এই 4খানা বেটার মধ্যে সব থেকে যেটা ছোট বেটা, ওর নাম ছিল কিনান। সব থেকে বাপের ছোট বেটা বদমাইশ ছিল, শয়তান ছিল, এ বাপের কথাকে মানত না।
আল্লাহকে মানতো না, রসুলকে মানতো না, নবীকে মানতো না, এ আল্লাহকে মানেনি। এমনও কি বাপ কত করে বুঝালেন কোনোভাবেই কেনান তার বাপকেও মানলো না, আল্লাহকেও মানলো না। এক পর্যায়ে যখন মানলো না, এমনও কি গ্রামের লোকজন যতজন রয়েছে কেউ মানলো না। নবী নূহ আলাইহিস সালামের কথাও শুনছেন না, তিনার প্রতি ঈমানও আনছেন না, আল্লাহকেও মানছেন না। কে আর কথা শুনবে, কে তোমার কথা শুনবে? এইভাবে 950 বছর নবী নূহ আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, তাবলীগ করেছিলেন। জি, একজন মা, একজন বোন এসে মাকবুল নামে এক ভাইয়ের নামে 200 টাকা দান করেছেন। আল্লাহ তুমি এই দানকে কবুল করো, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম নবী নূহ আলাইহিস সালামের কথা পুরো গ্রামের লোক কেউ মানে না। যখন নবীর কথা মানছেন না, আল্লাহকেও মানছেন না, 950 বছর ধরে দাওয়াত দিলেন, তখন তিনার মনে একটা রাগ হলো, একটা আঘাত হলো। কিভাবে? আল্লাহর কাছে দুটি হাত তুলে দোয়া করতে লাগলেন। কিভাবে? قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا। নবী নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ পুরো এলাকাবাসী, পুরো গ্রামবাসীকে আমি দাওয়াত দিচ্ছি, এদেরকে আমি দ্বীনের কথা বলছি, এত করে বুঝাচ্ছি আল্লাহ, এরা কেউ আমার কথা শুনে না, এরা কেউ আমার প্রতি ঈমান নিয়ে আসে না। তোমাকে মানতে বলছি, তোমারও প্রতি ঈমান নিয়ে আসে না, তোমাকেও মানে না। আল্লাহ আমি তোমার নবী নূহ, তোমার কাছে দোয়া করছি মাবুদ রে, তুমি এই বেঈমান গুলোকে দুনিয়াতে বাঁচিয়ে রাখিও না, এদের ঘর বাড়িগুলোকে নষ্ট করে দাও, নাস্তানাবুদ করে দাও, এদেরকে দুনিয়াতে রাখার চাইতে না রাখাই ভালো। আল্লাহ হারামি গরু গোয়ালে না থাকার চাইতে ফাঁকা শূন্য গোয়াল ঘর পড়ে থাকা অনেক অনেক গুণে ভালো। আল্লাহ এরা কেউ যেহেতু শোনে না, এরা নবীকে মানে না, রসুলকে মানে না, আল্লাহকে মানে না, পীর পয়গম্বরকে মানে না, এদেরকে বাঁচিয়ে রেখে কি হবে? এদেরকে আল্লাহ মেরে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী নূহ আলাইহিস সালামকে বললেন, নবী নূহ মেরেতে দেবো ঠিকই আছে, কিন্তু এত বড় পৃথিবী, এটা তো আবাদ করতে হবে, তো কিছু তো মানুষজনের প্রয়োজন রয়েছে। এই দুনিয়াটা চালাতে গেলে, আবাদ করতে গেলে কিছু তো মানুষজন লাগবে। জি ভাই, মানুষজন না হলে দুনিয়া চলবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী নূহ আলাইহিস সালামকে বলছেন, শোনো, তুমি এক কাজ করো, তুমি একটা বিরাট বড় নৌকা তৈরি করো, বিরাট বড় নৌকা তৈরি করো। নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর কথা শুনে শুকনো জায়গায় নৌকা তৈরি করতে লাগলেন। যখন তিনি নৌকা তৈরি করতে লাগলেন, তখন গ্রামের লোক হাসি ঠাট্টা, এর কি ফাজিলাম, যার মনে যার মুখে যেটা আসে সেইভাবে মজাক করতে লাগলো। এই পাগলা হয়ে গেছে নবী নূহ, দেখ বর্ষা নাই, পানি নাই, কিছু নাই, নৌকা তৈরি করছে, এর মাথা খারাপ হয়ে গেছে। মানে যে যেরকম ভাবে পারছে, ঠাট্টা হাসি তামাশা উপহার ব্যঙ্গ, যে যেরকম ভাবে পারছে করছে। নবী নূহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, আল্লাহর আযাব আসবে, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো, আল্লাহর আযাব আসবে। এইভাবে যখন তিনি তার কওমের লোকদেরকে বুঝাতে লাগলেন, বলতে লাগলেন, এই বলতে বলতে মানুষ তো অনেক রকমের উপহাস ব্যঙ্গ করতে লাগলেন। এক পর্যায়ে তিনি বলেছিলেন, শোনো, যেদিন তোমরা দেখবে তোমার বাড়ির চুলাতে পানি উঠছে, সেদিন তুমি দেখবে যে আল্লাহর আযাব তোমার বাড়িতে, মানে এলাকায় চলে এসেছে। এমন তো অবস্থায় নবী নূহ আলাইহিস সালামের নৌকা বানা কমপ্লিট। তাফসীরের মধ্যে এসেছে 83 জোড়া মানুষজন তার নৌকায় উঠেছিল। আল্লাহর আযাব, মহাপ্লাবন, বন্যা এক পর্যায়ে চলে আসলো, বাড়ির চুলা থেকে পানি উঠতে লাগলো। মহিলারা যখন ভাত রান্না করতে যাচ্ছে, তো দেখছে চুলায় পানি উঠছে, স্বামী স্ত্রী তারা গল্প করছে। স্ত্রী যে স্বামীকে বলছে, হাগো চুলাতে পানি উঠছে, দেখো দেখো চুলাতে পানি উঠছে। তখন স্বামী স্ত্রী বলছে, আরে নবী নূহ বলেছিল আল্লাহর আযাব আসবে, বন্যা আসবে, তো নৌকা তৈরি করছে, আসলে আবার আল্লাহর আযাব আসলো নাকি রে? তখন তারা বলছে, হতেও পারে না, আল্লাহর আযাব নয়। আল্লাহর আযাবে যদি হয়, পানি যদি আসে, তো কি হবে? আমাদের বাড়ির ছাদ আছে, আমরা ছাদে উঠে যাব, আমাদেরকে কে মারবে? আমাদেরকে কেউ মারতে পারবে না, এটা তাদের ধারণা, কিন্তু এটা তো আল্লাহর আযাব।
তো নবী নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন, এবার পানিতে তো নৌকা ভাসতে লাগলো। যারা ঈমান আনার তারা তো আনলো, যারা আনলো না তারা পানিতে ভাসতে লাগলো, হাবুডুবু হাবুডুবু খেতে লাগলো। এই করতে 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 নবী নূহ আলাইহিস সালাম তিনি কি করলেন, তিনি তার ছেলে কিনানকে বলছেন, ওরে আমার বেটা, ইন্নাহু মিন আহলি, তুমি আমার পরিবার, তুমি আমার আহাল, তুমি আমার ছেলে, তুমি আমার সামনে মারা যাবে, আমি তোমার পিতা, আমি তোমার বাপ হয়ে এটা আমি কখনো সহ্য করতে পারবো না, মেনে নিতে পারবো না। ওরে আমার বেটা কিনান, আয় বাবা, আল্লাহর প্রতি ঈমান আন, আল্লাহকে মেনে নে, আমাকে মেনে নে, আমার নৌকায় উঠে যা। এবার বেটা বাপকে আঙ্গুল দেখিয়ে বলছে, ওই যে সামনে দেখো 200-300 মিটার দূরে বিশাল বড় জুদি পাহাড় রয়েছে আব্বা, ওই জুদি পাহাড়ের মধ্যে উঠে যাব, তোমার আল্লাহ আমার কিছুই করতে পারবে না, তোমার আল্লাহ আমার কিছুই করতে পারবে না। জি, এটা তো আল্লাহর আযাব, আল্লাহর আযাব তো আর কম সম নয়। এক পর্যায়ে যখন ঈমান আনলো না, বাপ অনেক করে বুঝালো, বেটা দেখ এটা আল্লাহর আযাব। পানি বাড়তে লাগলো বাড়তে লাগলো। তাফসীরের মধ্যে এসেছে কিছু কিছু মহিলা তারাও ঈমান আনলো না, তাদের কোলে ছোট ছোট বাচ্চা ছিল, তারাও ওই বাচ্চাগুলোকে কোলের মধ্যে নিয়ে আছে। আর এক পর্যায়ে কি হলো, পানি বাড়তে লাগলো, পা পর্যন্ত, কোমর পর্যন্ত, বুক পর্যন্ত, গলা পর্যন্ত যখন ওই মহিলাগুলোর পানি হয়ে গেল, নাক ঢাকছে, অমতো অবস্থায় ছোট ছোট কোলের বাচ্চাগুলোকে ঠেসে পায়ের নিচে ভরে দিয়ে এরকম ভাবে দাঁড়িয়ে মুখটাকে নাকটাকে উঁচু করে রেখেছে আর একটু করে নিঃশ্বাস নিচ্ছে। শেষ পর্যায়ে কি হলো, পানি বাড়তে বাড়তে বাচ্চা তো মরলো, বাচ্চার মাও মরলো, সব নাস্তানাবুদ হয়ে যেতে লাগলো। এবার যখন জুদি পাহাড় ডুবছে, এমতো অবস্থায় বাপ বলছে, বেটা, বাপ বলছে, বেটা আল্লাহর প্রতি ঈমান আন, নিয়ে এখনো সময় আছে। বেটা ঈমান আনছে না, বলছে না তোমার আল্লাহ কিছুই করতে পারবে না। এই কথা যখন বলার পর এক পর্যায়ে যখন ডুবতে লাগলো, ডুবছে, যদি পাহাড়ও ডুবে গেছে, বাপ চতুর্দিকে নৌকা নিয়ে ঘুরছে, বাপ চোখের সামনে এটা আর দেখতে পাচ্ছে না যে ছেলে আমার ডুবে যাবে। তখন নবী নূহ আলাইহিস সালাম আল্লাহকে এই ভাষাটা বলছেন, কি বলছেন, ইন্নাহু মিন আহলি, ইন্নাহু মিন আহলি, হে আল্লাহ, এটা আমার পরিবার, এটা আমার ছেলে, এটা আমার আহাল, এটা আমার বেটা, আমার চোখের সামনে ডুবে যাবে, আমি বাপ হয়ে কখনো এটাকে মেনে নিতে পারবো না। আমি তার পিতা, আমার ছেলে আমার চোখের সামনে ডুবে যাবে, আল্লাহ এটা আমি কখনো মেনে নিতে পারবো না। আল্লাহ আমার ছেলে আমাকে মানুক কিংবা না মানুক, আমার কথা শুনুক কিংবা না শুনুক, আমি আমার ছেলের হাত ধরে নৌকাতে তুলে নিব, আমি আমার ছেলেকে উঠিয়ে নিব, আমি আমার ছেলেকে মরতে দিব না। এই কথা যখন নবী নূহ বললেন, নবী নূহের কথা শুনে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি আসমান থেকে বলছেন, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। ও নবী নূহ তুমি শোনো, ও নবী নূহ তুমি শুনে নাও, তুমি যদি আর একবার বলো এটা আমার ছেলে, এটা আমার পরিবার, এটা আমার আহাল, তাহলে তুমি শুনে নাও, তোমার নামটা আমি আল্লাহ মুমিনের খাতা থেকে, নবীদের খাতা থেকে কেটে জালিমের অন্তর্ভুক্ত করে দেব। কেন, যেই ছেলে আল্লাহকে মানে না, যেই ছেলে নবীকে মানে না, ও কখনো তোমার সন্তান, তোমার ছেলে হতে পারে না, পারে না, পারে না। ও তোমার ছেলে হতে পারে না, কারণ ও আল্লাহকে মানে না, নবীকে মানে না। আর তুমি বলছো আমার ছেলে, ওকে মরতে দাও। তাহলে আপনাদেরকে আমি এখান থেকে এটাই বুঝাতে চাচ্ছি, দেখেন বাপের কতটা মায়া, কতটা মোহাব্বত ছেলের প্রতি। কি মোহাব্বত, ছেলে পানিতে ডুবছে, বাপ এটা সহ্য করতে পারে? জি, আপনার ছেলে, সাধারণত একটা কথা বলি, এখন আপনার ভোটার তালিকায় নাম এসেছে, আপনার ছেলের আসেনি, ভোটার করে দেওয়া হলো, ওকে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হচ্ছে, আপনি বাপ হয়ে এটা মেনে নিতে পারবেন? বলেন, মেনে নিতে পারবেন? সম্ভব?
নয়। তাহলে বাপ হয়ে চোখের সামনে মরছে, এটা কি করে মেনে নেবে? কিন্তু আল্লাহ বলছে না, যে আমাকে তোমাকে মানে না, সে জালিম, সে কখনো তোমার সন্তান হতে পারে না। একটাই কথা, ও জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য না। দুনিয়াতে তুমি গার্জিয়ান, তুমি পিতা, তুমি তোমার ছেলেকে কঠিন আযাব থেকে বাঁচিয়ে নাও, কঠিন শাস্তি থেকে বাঁচিয়ে নাও। এই ঘটনাটা শোনেন, জাহান্নামের আযাব কত কঠিন, সেটা হচ্ছে কি, একটু মন দিয়ে শোনেন। একজন সাহাবী যার নাম আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আব্দুল্লাহ ইবনে রাওহা, তিনাকে মুতার যুদ্ধের প্রধান সেনাপতি করে পাঠানো হয়েছিল। মুতার যুদ্ধে তিনজন ছিলেন, একজন ছিলেন যায়েদ, আর একজন ছিলেন কে, জাফর ইবনে আবি তালিব, আর একজন ছিলেন আব্দুল্লাহ ইবনে রাওহা। এই আব্দুল্লাহ ইবনে রাওহা কেমন সাহাবী ছিলেন? আব্দুল্লাহ ইবনে রাওহা যুবক সাহাবী, বাড়িতে আছেন একা, বিবি স্বামী, এমন একটা সময়, এমন একটা টাইম, বাড়িতে কেউ নাই, বাচ্চা কাচ্চা, এমতো অবস্থায় আব্দুল্লাহ ইবনে রাওহা বিবির জাঙ্গে, বিবির কোলে মাথা দিয়ে শুয়ে আছেন, আর তার বিবি তার মাথাকে সুন্দরভাবে চিরনি করে 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 নেড়ে দিচ্ছেন। আর আব্দুল্লাহ ইবনে রাওহা মুখে গুনগুন 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 করে একটা আওয়াজ দিচ্ছেন, কি, وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا। সূরা মারিয়ামের ৭১ নম্বর আয়াতটা গুনগুন 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 করে পড়ছেন। বিবির জাঙ্গে মাথা দিয়ে আব্দুল্লাহ ইবনে রাওহা শুয়ে আছেন, আর এই আয়াতটা গুনগুন গুনগুন করে পড়ছেন। অঝর নয়নে তিনি যেন কাঁদছেন, চোখগুলো বয়ে 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 পানি পড়ছে। আর বিবি স্বামীর কান্না দেখে বিবিও যেন অঝর নয়নে কেঁদে ফেললেন। যখন বিবি কাঁদলেন, স্বামী আব্দুল্লাহ ইবনে রাওহা বিবিকে বললেন, বিবি রে, তুমি কাঁদছো কেন? তুমি বলো, তুমি বলো, তুমি কাঁদছো কেন? তখন তার বিবি বলছেন, স্বামী আমার, তুমি কাঁদলে, তুমি কেঁদেছো, তোমার কান্না দেখে আমিও যেন কেঁদে ফেলেছি। আমি জানি আমার স্বামী একজন জ্ঞানী মানুষ, এমনি এমনি আমার স্বামী কাঁদবে না, নিশ্চয় কোনো কারণ রয়েছে, তার জন্য আমার স্বামী কাঁদছে। আমার স্বামীর কান্না দেখে আমিও কেঁদে ফেলেছি, আমার স্বামীর কান্না দেখে আমিও কেঁদে ফেলেছি। আচ্ছা স্বামী, আপনি বলুন, আপনি কেন কাঁদছেন? আপনি আগে বলুন, আমি একটু শুনতে চাই। তখন আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি বলছেন, বিবিরে, শুনে নাও, শুনে নাও, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমি আপনাদের গ্রামে জালসা করতে এসেছি। যদি এখন আপনারা আমাকে আটকিয়ে দেন, এই রাস্তা দিয়ে আপনাকে যেতে দিব না, তাহলে আমি ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাব, ইসলামপুর দিয়ে বেরিয়ে যাব, না তো নদীর ঘাট দিয়ে বেরিয়ে যাব, যে কোনো একটা সাইড দিয়ে আমি বেরিয়ে যাব, কেউ আটকাতে পারবে না, কোনো একটা রাস্তা আমি বের করে নিব। আব্দুল্লাহ ইবনে রাওহা তিনি তার বিবিকে বলছেন, বিবিরে শুনে নাও, ওই কঠিন কিয়ামতের দিনে জান্নাতে যাওয়ার জন্য পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষের একটাই রাস্তা হবে, প্রত্যেকটা মানুষের একটাই রাস্তা। ওই রাস্তাটার নাম কি? ওই রাস্তাটার নাম হলো ফুলসিরাত। ওই ফুলসিরাতের রাস্তাটা কেমন হবে? ফুলসিরাতের রাস্তাটা সংকীর্ণ হবে, একদম চুলের মতো, তলোয়ারের মতো ধার হবে, চিকন রাস্তা হবে। আর ওই রাস্তাটা পার হতে সময় লাগবে কতদিন? ওই রাস্তাটা পার হতে সময় লাগবে 1500 বছর। কেউ বলছে না না না, ওই ফুলসিরাতের রাস্তাটা পার হতে সময় লাগবে 3000 বছর। ওই ফুলসিরাতের রাস্তাটা কেমন? ভাই আমার, বন্ধু আমার, শুনে নিন, ফুলসিরাতের রাস্তাটা কেমন? নিচে থাকবে জাহান্নাম, এতটাই জ্বলন্ত আগুন, এতটাই কঠিন জ্বলন্ত আগুন, যেরকম ভাবে আগুনের মধ্যে
মধ্যে প্লাস্টিককে দিয়ে দিতে গেলে সঙ্গে সঙ্গে চেপচে যায়, গলে যায়। এরকম ভাবে যারা গুনাহগার ওই রাস্তাটায় যাওয়া মাত্র তারা চেপচে যাবে, জাহান্নামের আগুনে জ্বলে যাবে, গলে যাবে। এরকম একটা অবস্থা হবে। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে নবী হও, ওলি হও, পীর হও, পয়গম্বর হও, দাউস হও, গাউস হও, কুতুব হও, আলিম হও, রিকশাওয়ালা হও, ভ্যানওয়ালা হও, হাফিজ হও, কারি হও, মাওলানা হও, খেটে খাওয়া লোক হও, দোকানদার হও, যে কেউ হোক না কেন সকলকে ওই রাস্তা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করতে হবে। এতটা কঠিন জায়গা, কঠিন জায়গা। আব্দুল্লাহ ইবনে রাওহা বলছেন, বিবিরে ওই রাস্তা দিয়ে আমাদের সকলকেই যেতে হবে, যেতে সময় লাগবে 3000 বছর। আর শুনে নাও, ওই রাস্তার মধ্যে, ওই রাস্তার মধ্যে, ওই জায়গার মধ্যে বঞ্চির কলের মতো বড় বড় ফল থাকবে, কোকড়ানো কোকড়ানো ফল। ওই ফলগুলো ঝুলবে, হাজার হাজার ফল ঝুলবে। যেমন মক্কার জমিনে একটা গাছ রয়েছে, ওই গাছটার নাম হলো সাদান। আল্লাহর নবী বলেন, সাদান, সাদান গাছের ফল, হাজার হাজার ফল ওই জায়গায় ঝুলবে। যারা গুনাহগার হবে, ওই ফল যদি কারো শরীরে একবার বেঁধে যায়, ওই ফল যদি কারো শরীরে একবার আটকে যায়, তাহলে জানতে হবে আর তার জান্নাতে যাওয়া হবে না, তাকে জাহান্নামের কঠিন জ্বলন্ত আগুনে যেন পড়ে যেতে হবে। ওই ফুলসিরাত, ওই ফুলসিরাত এতটা কঠিন জায়গা। কেউ যাবে ঘোড়ার বেগে, কেউ যাবে গাধার বেগে, উটের বেগে, কেউ যাবে গরুর বেগে। এরকম ভাবে কি হবে, এরকম ভাবে, এরকম ভাবে মানুষ পার হবে ফুলসিরাতে। বন্ধুরে, ওই ফুলসিরাতের কঠিন আযাব থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। সেই বাঁচার পদ্ধতিটা কি? দুনিয়ার বুকে আমল করতে হবে, ইবাদত করতে হবে, দান ধ্যান করতে হবে আল্লাহর রাস্তা। জি, সেই কঠিন ফুলসিরাত থেকে বাঁচার জন্য এখানে কে আছেন বলেন? কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য এই মসজিদকে কেন্দ্র করে এই কয়েকটি মানুষের মধ্যে কে এরকম 1000 টাকা দিনেওয়ালা আছেন? একবার বলেন তো, যে আমি ওই কঠিন জাহান্নাম থেকে, ফুলসিরাত থেকে, ওই রাস্তা থেকে বাঁচবো, পার যেন সুন্দরভাবে হয়ে যেতে পারি, আল্লাহ যেন আমাকে পার করে দেন। কে এরকম আছেন ওই জায়গা থেকে বাঁচার জন্য আল্লাহর ঘরে 1000 টাকা দিনেওয়ালা কেউ আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। জি, ভাইয়ের নাম জামালউদ্দিন। জি, জানারুল, জানারুল খলিফা, সিরাজুল শেখ 1000। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। দুইজন ভাই 1000 1000 করে দান দিল মাবুদ কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য। আল্লাহ